এক বক্তা মানে তার অভ্যাসই ছিল চোখ বন্ধ করে ওয়াজ করা, ওয়াজ করে যাচ্ছে চক্ষু বন্ধ করে, তো দেখে মাশাআল্লাহ মানে সামনে লোক বেশি নাই, মাত্র মানে 2 জন ব্যক্তি বসে। আল্লাহর বান্দা এক পর্যায়ে বলছে এই এলাকায় যদি ঈমানওয়ালা থাকে তো এই 2 জনই আছে। তো একজন বলছে হুজুর আপনিও ছাড়তেছেন না, আমরাও যেতে পারতেছি না, আমি কোন ঈমানওয়ালা না হুজুর, আমি মাইকওয়ালা, আমি বিপদে পড়েছি, আপনি ছাড়ছেন না বিদায় আমিও যেতে পারছি না। আর একজন বলতেছে হুজুর আমিও কোন শ্রোতা না হুজুর, আমি এই যে প্যান্ডেল পার্টি দেখতেছেন আমি পার্টিওয়ালা হুজুর, আমিও ওয়াজ শুনতে আসি না। হাদিসের মধ্যে এসেছে নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতুহুমুল মালায়েকা। যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা সম্পূর্ণ আল্লাহর ফেরেশতারা ওই জায়গা বেষ্টন করে রাখে। আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকে মাবুদ গো এই মাহফিলে যারা অংশগ্রহণ করেছে, এই মাহফিলে যারা বসেছে, আল্লাহ সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আমার বন্ধুগণ এজন্য অনুরোধ জানাবো যারা মাইকের আওয়াজ শুনতেছি সকলেই অতি দ্রুত ময়দানে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানে বসে আবার আপনার ঈমানি চেতনা, ঈমানি জজবা বৃদ্ধি করার তৌফিক দান করুক। আজকের মাহফিল হেদায়েত নাজাতের মাহফিল হিসাবে আল্লাহ কবুল করে নিক, জোরে বলুন আমিন। হুজুর সাহেব সূরা নাহল থেকে আমি 97 নম্বর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরওয়ারে কায়নাত জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ চাহে তো কোরআনুল কারীমের আয়াত আল্লাহর নবীর হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইরাদা রাখি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ গুনাহগারের মুখ দিয়ে এমন কিছু কথা বাহির করে দিক যা আমার আপনার সকলের হেদায়েতের নাজাতের জরিয়া হয়ে যায়। আমি নিজেও হেদায়েতের মুহতাজ, পৃথিবীতে আমরা যারা আছি সকলেই হেদায়েতের মুহতাজ। যার কারণেই তো 5 ওয়াক্ত নামাজে আল্লাহ একটি দোয়া শিক্ষা দিয়েছেন, জাগতিক লাইনের কোন জিনিস চাওয়ার জন্য না, অন্য কোন নিয়ামত আল্লাহর কাছে দরখাস্ত করার জন্য আল্লাহ বলেন নাই। 5 ওয়াক্ত নামাজ অন্তে আমি যে দোয়াটি আমরা করে থাকি নামাজে সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে দোয়া করি না রব্বুল আলামিন মাবুদ আল্লাহ তুমি সহিহ হেদায়েত নসিব করো, আল্লাহ সিরাতে মুস্তাকিম সোজা সরল সঠিক রাস্তা মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দাও। আমার বাবাজিরা যদি কোনো ব্যক্তির সহিহ হেদায়েত নসিব হয়ে যায়, হোক না কেন লোকটা ভ্যান চালক, রিকশা চালক, লোড আনলোডের কাজ করে, সাধারণ একজন শ্রমিক, ওই লোকটির যদিও আমার আপনার কাছে তেমন মূল্য নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির মর্তবা আল্লাহর আরশের থেকেও বেশি। আল্লাহর পয়গম্বর একদিন বসা সাহাবায়ে কেরামের মজলিসে কামাররা রাজুলুন, ইতিমধ্যে এক ব্যক্তি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। নবীজি বললেন মা রায়ুকুম ফি হাযার রাজুল, ও আমার সাহাবারা বলো তো দেখি এই লোকটির ব্যাপারে তোমাদের কি ধারণা? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই লোকটি এত গরীব, সমাজে এত অবমূল্যায়ন মানুষের কাছে, ইন খাতাবা লাম ইসমা ওয়া ইন শাফা ফালাম ইসমা, এই লোকটি যদি নাকি কোথাও বিবাহের প্রস্তাব দেয় তার সাথে কেউ বিবাহ দিতে রাজি হবে না, কোন কথা বললে কথা শুনবে না, কারোর ব্যাপারে সুপারিশ করলে সুপারিশ গৃহীত হবে না, একবারে নিম্নমানের ব্যক্তি। ইতিমধ্যে আরেকটি লোক রাস্তা দিয়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন মা রায়ুকুম ফি হাযার রাজুল, বলো তো দেখি এই ব্যক্তির ব্যাপারে তোমাদের কি মতামত? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকটি এমন সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি, ইন খাতাবা আইয়ুনকাহা ওয়া ইন ইয়াতাকাল্লাম ইউসমা ওয়া ইন শাফা ফাতুশাফা, এই লোকটি এমন একজন সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি, যদি কোথাও বিবাহের প্রস্তাব দেয়, বড় সম্পদশালীর কন্যাও যদি হয় তার সাথে বিবাহ দেবে,
এমন একজন সম্মানিত ব্যক্তি যদি কারোর নিকট কোনো বক্তব্য দেয় মানুষ কান খাড়া করে শুনবে, যদি সুপারিশ করে সুপারিশ গৃহীত হবে। আল্লাহর পয়গম্বর বলে এই দ্বিতীয় ব্যক্তি দ্বারা সমগ্র পৃথিবীও যদি ভরপুর করা হয় লাম ইয়াবলুগ বিমানজালাতি হাযা, এই দ্বিতীয় ব্যক্তি দ্বারা সমগ্র পৃথিবী ভরপুর হয়ে গেলেও প্রথম ব্যক্তির আল্লাহর দরবারে যে মর্তবা, প্রথম ব্যক্তির মর্তবা অর্জন করতে পারবে না। আল্লাহু আকবার। ও মুসলমান, আমার আপনার কাছে যে লোকটা দামি, ওই লোকটি দুনিয়ার হয়তো অর্থ সম্পদশালী, গাড়ি বাড়ির মালিক, আমার আপনার কাছে দামি। যেহেতু লোকটার ভিতরে ঈমান নাই, লোকটার ভিতরে তাকওয়া নাই, পরেজগারি নাই, খোদাভীতি নাই, আমার আপনার কাছে দামি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে বেদামি। এজন্যই কোন গরিব শ্রেণীর ব্যক্তি দেখে ঘৃণার নজরে দেখবো না, হেকারতের নজরে দেখবো না। বলা যায় কি, ওই গরিব যে আমার মিলে চাকরি করে, আমার ফ্যাক্টরিতে চাকরি করে, বলা যায় কি ওই লোকটির বদৌলতে আল্লাহ আমার ফ্যাক্টরি, আমার কলকারখানাকে চালু রেখেছে, আমার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সহি কথাগুলি বোঝার তৌফিক দান করুক। যেন বলুন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলি ব্যক্ত করছেন। নেক আমলের মূল্য, ঈমান আমলের মর্যাদা, পরকাল ভিত্তিক জীবন, ইহকাল পরকাল উভয় জগতে এই সমস্ত ব্যক্তিদের মূল্য আল্লাহর দরবারে কেমন, আল্লাহ এই কথাটি বর্ণনা দিয়েছেন সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন নরনারী, পুরুষ মহিলার মধ্যে যারা নেক আমল করবে, পুরুষ মহিলার মধ্যে যারা ঈমান আনয়ন করবে ও নেক আমল করবে, দুইটি কাজ আল্লাহ তাআলা বলেন। যারা ঈমান আনয়নের পরে নেক আমল করবে, সে পুরুষ হোক আর মহিলা হোক, নর হোক নারী হোক, আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি রব্বুল আলামিন ওই নর নারী, ওই পুরুষ মহিলার জন্য আমি উত্তম জীবন আমি আল্লাহ জগতে দান করব। আল্লাহ তাআলা বলেন পুত পবিত্র উত্তম জীবন আমি আল্লাহ তাআলা দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, নেক আমলের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আখিরাতে আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব ত্রুটি বিচ্যুতি যা করবে। আর এরপরে রয়েছে তাদের জন্য সুখময় জীবন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন সুখময় জীবন? মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবীজি বলেন, এমন সুখময় জীবন দান করব যা কোনদিন মানুষ চোখে দেখে নাই, যা কোনদিন মানুষ কানে শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনদিন মানুষের অন্তরে কল্পনাও হয় নাই। এমন সুখময় জীবন আমি আল্লাহ তাদেরকে দান করব। অপর দিক দিয়ে যারা দ্বীনের সাথে বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে আল্লাহ ইরশাদ করছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার দ্বীন থেকে বিমুখ হয়ে থাকবে, কোরআন থেকে বিমুখ হয়ে থাকবে,
যারা মসজিদে আসবে না, নামাজ পড়বে না, দ্বীনের বিরোধিতা যারা করে যাবে, আমি রব্বুল আলামিন তাদেরকে মাইশাতান দঙ্কা, তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেব, এই জীবনে তারা শান্তি পাবে না। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো। তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, বলবে রব্বুল আলামিন মাবুদ গো আল্লাহ, আমার তো চক্ষু ছিল, বিসিক শিল্পনগরী এলাকায় দুই চোখ দিয়ে সবকিছু দেখতাম, চলাচল করতাম, আল্লাহ আজ কেন অন্ধ হয়ে গেলাম? রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানাবেন বান্দারে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দা, দুনিয়ার বুকে আমি আল্লাহ নবী পাঠিয়েছিলাম, রাসূল পাঠিয়েছিলাম, যুগে যুগে আলেম ছিল, তারা কোরআন হাদিসের কথা বলেছে, আবার কোরআন তোমাদের মধ্যে বিদ্যমান ছিল, তোমরা এগুলি সব ভুলে গেছিলে। আমি আল্লাহ আজ পরকাল ভিত্তিক জীবনে তোমার কথাও ভুলে গেছি। আমার ভাইরা, বড় আফসোসের বিষয়, একদিন বুঝে আসবে, ওই দিন আর কিছুই করা থাকবে না। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गया मुर्दा की हालत क्या हुई। আমার ভাইরা, যখন মৃত্যু চলে আসবে, মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, মালাকুল মউত যখন নাকি চলে আসবে, যত সম্পদশালী হই না কেন, কোটি কোটি টাকার মালিক থাকে না কেন, ওই সম্পদ ওই টাকা আমার কোনো কাজে লাগবে না, গাড়ি বাড়ি কোনো কাজে লাগবে না, নেক আমলের পুঁজি ছাড়া আমার কবরে কিন্তু কিছুই যাবে না। কি বলেন ঠিক কিনা? আমরা বলি ঠিক, অন্তরে এতিন হয় নাই। অন্তরে যদি এতিন হতো, কোন ব্যক্তি বেনামাজি থাকতো না, আজান হওয়ার পরে কোন ব্যক্তি মসজিদে না যেতে পারত না, অন্যায় কার্যকলাপ, হাতের গোনা, পায়ের গোনা, চোখের গোনার মধ্যে জীবন পরিচালনা করতে পারত না। ও মুসলমান, অন্তরের ভিতরে সেই ব্যথা বেদনা নাই, কলব মে সোজা নেই, রূহ মে এহসাস নেই, কলব মে সোজা নেই, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं। डॉक्टर इकबाल बोलेन, ओ मुसलमान, যে দিনের জন্য আল্লাহর পয়গম্বর তাইফের ময়দান রক্তে রঞ্জিত করলেন, যে দিনের জন্য উহুদে নবীজির দামদার মোবারক শহীদ করলেন, চারিদিক থেকে পাথরের আঘাত করতেছে তাইফের ময়দানে। আল্লাহু আকবার। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চারিদিক থেকে পাথর ছড়তেছে, আপনি আপনার দেহ মুবারকের রক্তগুলি কেন মুছতেছেন? মাটিতে পড়লে অসুবিধা কি? আল্লাহর পয়গম্বর বললেন, ও যায়েদ, আমি বিশ্ব নবীর এক বিন্দু রক্ত যদি তাইফের ময়দানে পড়ে, এই তাইফের জমিনে কিয়ামত পর্যন্ত কোনো ফসলাদি হবে না। আল্লাহু আকবার। যায়েদ বিন সাবিত বলেন, ওই সময় চারিদিক থেকে পাথর মারা হচ্ছে নবীজিকে, আর নবীদের মুখে দোয়া, আল্লাহুম্মা গফির লি উম্মতি ফাইন্নাহুম লা ইয়াফকাহুন। আল্লাহ, আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে ক্ষমা করো, আমার উম্মত বোঝে নাই, আমার উম্মত যদি বুঝতো তাহলে আমারে কোনদিন পাথর মারত না। এমন বিশ্ব নবী, রহমতের কান্ডারি নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ দান করেছে। মুসলমান, যে নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া মুশকিল হয়ে যাবে, এমন একজন বিশ্ব নবী, রহমতের কান্ডারি পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, এমন নবী যার দেহটা, সমস্ত শরীরটা রহমতে ভরপুর, হাত দিয়েছেন, পাথর জিন্দা হয়ে গেছে। আবু জেহেল
আল্লাহর পয়গম্বরের নিকটে সে একটা পাথর হাতে করে বলতেছে, ইয়া মুহাম্মদ মা ফি ইয়াদি, বলো তো আমার হাতের মধ্যে কি আছে, আমার মুষ্টির মধ্যে কি আছে, এটা যদি বলতে পারো তবে আমি কালিমা পড়বো। আল্লাহর পয়গম্বর বললেন, আবু জেহেল রে, আমার বলা লাগবে না, তোমার মুষ্টির মধ্যে যা আছে সে নিজের পরিচয় দিয়ে দেবে। আল্লাহর পয়গম্বর শুধু হাত দিয়ে ইশারা করলেন, ওই পাথর কালিমা পড়া শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, নবীর সংস্পর্শ যারা লাভ করেছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কেমন পাওয়ারফুল ঈমানওয়ালা ব্যক্তি ছিল। মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, আর খুতবা চলাকালীন টাইমে ডাক দিচ্ছেন, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া, পাহাড়ের অপর পৃষ্ঠের দিকে খেয়াল করো, পাহাড়ের অপর পৃষ্ঠে দুশমন আসতেছে, দুশমনের দিকে খেয়াল দেখো, তোমাদের উপরে যেন আক্রমণ না করে। মদিনাতুল মুনাওয়ারায় সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে খুতবা চলতেছে, চিন্তার মধ্যে পড়ে গেলেন। সারিয়া চলে গেছে 1 মাস আগে, কোথায় সে নাহাওয়ান এলাকা, কুফা শহরের ওখানে নাহাওয়ান এলাকায় তিনি গভর্নর হয়ে যুদ্ধের সিপাহসালার হয়ে গেছে, আর মসজিদে নববী থেকে তিনি সতর্ক বাণী দিচ্ছেন। নামাজ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম কানাঘুষি করতেছেন, কিছুই তো বুঝলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আজকে খুতবা চলাকালীন টাইমে ইয়া সারিয়াতুল জাবাল, সারিয়ার কথা কেন বললেন? সকলে পরামর্শ করে আমিরুল মুমিনিনের কাছে গেলেন, বললেন, আমিরুল মুমিনিন, কোনদিন তো এমন কথা শুনি নাই, আজকে আপনি খুতবা চলাকালীন টাইমে ইয়া সারিয়াতুল জাবাল বলে ডাক দিলেন। সারিয়া তো 1 মাস আগে গেছে না হাওয়ান এলাকায় যুদ্ধের সিপাহসালার হয়ে, তার কথা কেন বললেন? বললেন, আমার কাছে শুনে লাভ নাই, সারিয়া আসলে তোমরা তার কাছে শুনো। আমার বাবাজিরা, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আরো 15-20 দিন পর যুদ্ধ শেষ করে যখন মদিনায় ফিরলেন, সাহাবায়ে কেরাম হযরতে সারিয়াকে জিজ্ঞাসা করলেন, ভাই সারিয়া, আজ থেকে 2 সপ্তাহ আগে জুমার দিন আমিরুল মুমিনিন আপনার নাম ধরে যে সতর্ক বাণী দিয়েছিল, এই আওয়াজ কি আপনার কানে পৌঁছাইছে? বলছে, আল্লাহর কসম, আমি তো মনে করছিলাম আমিরুল মুমিনিন বুঝি আমার পিছনে দাঁড়ানো, আমিরুল মুমিনিনের আওয়াজ আমি স্পষ্ট ভাবে শুনেছি। শোনার সাথে সাথে আমরা সতর্কতা অবলম্বন করলাম, পাহাড়ের চূড়ায় উঠে দেখি দুশমন আমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। জোরে বল সুবহানাল্লাহ। ও মুসলমান, টেলিফোন আবিষ্কার হয় নাই, টেলিক্স আবিষ্কার হয় নাই, মোবাইল আবিষ্কার হয় নাই, আল্লাহ ইথারের মাধ্যমে উমরের আওয়াজ ওই নাহাওয়ান এলাকায় আল্লাহ পৌঁছাই দিয়েছে। কেমন পাওয়ারফুল ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ইমাম, আমিরুল মুমিনিন, তিনার খেলাফতের জামানাত চলতেছে। আমার বাবাজিরা, ওই মুহূর্তে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, ওই জামানায় হযরতে আলী একদিন স্বপ্নে দেখলেন সরওয়ারে কায়নাত তো জাহানের বাদশা আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের মাঝে খেজুর বন্টন করতেছে, প্রত্যেককে খেজুর দিচ্ছে। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাত পাতলেন, আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে একটা খেজুর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুরটা নিয়ে মুখে ভরেছেন, মুখে করে খুব মাশাআল্লাহ নবীর দেওয়া খেজুর তিনি আরামে খাচ্ছেন, খুব সুস্বাদু খেজুর। আর খেজুর খেতে খেতে হঠাৎ করে মুয়াজ্জিনের ধ্বনি, মুয়াজ্জিনের আযান কানে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভেঙে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুম যখন ভেঙে গেল, স্বপ্নে যে নবীজি খেজুর দিয়েছিলেন দেখে নবীর দেওয়া খেজুর তার মুখে এখনো বিদ্যমান। জোরে বল সুবহানাল্লাহ। কেমন জিন্দা স্বপ্ন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আযানের পর মসজিদে চলে গেলেন, মসজিদে নববীতে।
ফজরের নামাজ হয়ে গেল, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করে মুসল্লিদেরকে সামনে নিয়ে বসলেন। আল্লাহু আকবার। দেখি একজন বৃদ্ধা মহিলা এক ঝুড়ি খেজুর নিয়ে মহিলা মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। আমিরুল মুমিনিনকে ডাকতেছে, আমিরুল মুমিনিন তাল হেনা, ও আমিরুল মুমিনিন আসেন, এই খেজুরগুলি নিয়ে সাহাবাদের মাঝে বন্টন করেন। হযরত আলী চিন্তা করলেন, রাত্রির বেলায় নবীজির স্বপ্নে আমার খেজুর খাওয়ালো, নামাজ পড়ে দেখি খেজুর হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, উনি সরাসরি মহিলার কাছ থেকে খেজুরগুলি হাতে নিলেন। খেজুরগুলি নিয়ে সাহাবায়ে কেরাম উপস্থিত মুসল্লিদের মাঝে খেজুর বন্টন করতেছেন। হযরতে আলীর হাতেও একটা খেজুর নবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দিলেন। হযরতে আলী আবারও পুনরায় হাত পাতলেন, বলেন কি তিনি তামারাতান উখরা, আমিরুল মুমিনিন আরেকটা খেজুর আমার দেওয়া যায় কি? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী রে, রাত্রি বেলায় নবীজি তো তোমারে একটা খেজুর দিয়েছে, আমি কেন তোমারে দুইটা দেব? আল্লাহু আকবার। হযরত আলী আসমান থেকে বললেন, আরে আল্লাহর পয়গম্বর আমার খেজুর দিয়েছে, এই খেজুরের তত্ত্ব তো পৃথিবীতে আর কেউ জানে না, এই স্বপ্নের কথা তো আর আমি কাউকে বলি নাই। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ওমরের ইলমে কেমনে আসলো? কারামাতুল আউলিয়ায়ে হক। আরে আল্লাহর ওলিদের কারামত যদি বাস্তব হয়, তবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের মর্তবা কত ছিল! মারেফতের আধ্যাত্মিক লাইনের বড় একজন সম্রাট ছিলেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। বলছিলাম, ঈমান আমল যদি কোনো ব্যক্তি সংরক্ষণ করে, ঈমানের পরে নেক আমল করে, সে পুরুষ হোক আর মহিলা হোক, আমার বাবাজিরা, আল্লাহ তাআলা বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা তাকে উত্তম হায়াত দান করবে। এই পার্থিব জীবনটা সুখময় শান্তির জিন্দেগি আল্লাহ দান করবে। এই হায়াতে তাইয়্যিবার মুফাসসিরিনে কেরাম পাঁচটি ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো আতাহুল্লাহু রিজকান হালালা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হালাল রিজিক দান করবে। ভাইরা আমার, পাঁচ ওয়াক্ত নামাজ যেমন পড়া ফরজ, অনুরূপ হালাল রুজি অন্বেষণ করাও ফরজ। কি বলেন, ঠিক কিনা? নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। অমুসলমান, আল্লাহ কোরআনে এটাও বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ যখন শেষ হয়ে যায় জমিনে তোমরা বাহির হয়ে পড়ো। ও মুসলমান, নামাজের পরে জমিনে হালাল রুজি অন্বেষণের জন্য বাহির হওয়ার কথা বলা হয়েছে। সেজন্য হাদিসে এসেছে, কাসবুল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা, অন্যান্য ফরজের মতো হালাল রুজি অন্বেষণ করাও কিন্তু ফরজ। আমার বাবাজিরা, এজন্যই হাদিসের মধ্যে এসেছে, যে শরীর হারাম খাদ্য খেয়ে, সুদের টাকা, ঘুষের টাকা, নাজায়েজ টাকা খেয়ে যে শরীর বর্ধিত হয়েছে, আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। নবীজি বলেন, হারাম খাদ্য ভক্ষণ করে যে শরীর বর্ধিত হয়েছে, ওই শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আমরা তো টাকা হলেই গ্রহণ করি, একটু ভাবি না এ টাকাটা হালাল পথে আসলো না হারাম পথে আসলো। ও মুসলমান, হারাম পথে ইনকাম করে কোনো ব্যক্তি লাভবান হতে পারে না। যদিও দেখা যায় অনেকের শরীরে টিউমার হয়েছে, টিউমার শরীরে হাত পা মোটা হয়ে গেছে, এটা কোনো খুশির বিষয় নয়। হাত পা মোটা হয়ে গেছে তার মানে তার শরীরে পয়জন ঢুকেছে। ও মুসলমান, হারাম টাকা দিয়ে যে ব্যক্তি বড় লোক হয়েছে,
তার শরীরের মধ্যে ক্যান্সার, তার শরীরের ভিতরে পয়জন ঢুকে গেছে, ওই হারাম টাকা তাকে শেষ করে দেবে। কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ তাআলা রিবা হারাম টাকাকে আল্লাহ ধ্বংস করে দেয়, সুদের টাকাকে আল্লাহ ধ্বংস করে দেয়, আর সদকার মালকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাদিরা, রিজিকের পিছনে আমার দোয়ারও লাগবে না। যে মালিক আমাকে সৃষ্টি করেছেন, ওই মালিক আমার রিজিকের ফয়সালাও করে রেখেছে। কি বলেন ঠিক কিনা? হযরতে মূসা কালিমুল্লাহ তুর পর্বতে উঠেছেন। তুর পর্বতে উঠে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মাবুদ গো, আল্লাহ তোমার বড় একটা নিদর্শন আমারে দেখাও। আল্লাহ তাআলা বললেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বললেন, মূসা, তোমার দেহটাই তো আমার বড় নিদর্শন। তোমার 3.5 কোটির দিকে তাকিয়ে দেখো রে মূসা, আমার কত নিদর্শন তোমার দেহের ভিতরে আছে। আমার বাবাদের একটু খেয়াল করে দেখেছি, আমার আপনার 2 হাতে কিন্তু আল্লাহর 99টি নাম লেখা আছে। এই যে ডান হাতে লম্বা একটা দাগ, আরবিতে 1 লিখতে গেলে লম্বা একটা দাগ দিলে 1 হয়ে যায়, কোনাকুনি যদি হয় তো 8 হয়। এবারে চিন্তা করে দেখুন, আমার আপনার ডান হাতে লেখা আছে 18, 1 আগে 8 পরে। বাম হাতের তালুটা যদি দেখা যায়, আগে 8 তারপরে 1, মানে 81। 81 আর 18 যোগ করে দেখেন, 81 আর 18 হয় 99। ওয়ালাহুল আসমাউল হুসনা। আল্লাহ তাআলার অগণিত অসংখ্য নিয়ামত নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলার গুণবাচক 99টি নাম রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 99টি সংখ্যা লিখে আল্লাহ তাআলা জানান দিয়েছে, রে বান্দা, আমি আল্লাহ নিদর্শন তোমার 2 হাতে অঙ্কিত করলাম। এই হাতের দিকে তাকাবে, আমি আল্লাহর কথা মনে পড়বে। আল্লাহ আল্লাহ, এই যে শিরে শঙ্কর মিগুনাদ জানম তামাম। আল্লাহ আল্লাহ, মিগুনাদ শামসু কমর। আল্লাহ আল্লাহ, মিগুনাদ সাজর হাজর। আল্লাহ আল্লাহ, মিগুনাদ লাইল নাহার। আল্লাহ আল্লাহ, মিগুনাদ বারু বাহার। আল্লাহকে জানার জন্য, চিনার জন্য অন্য কোথাও যাওয়া লাগবে না। নিজের বডিটা নিয়ে একটু গবেষণা করি। ও মুসলমান, আমার আপনার বডি নিয়ে যদি গবেষণা করি, আল্লাহর পরিচয় পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর নিদর্শন জানতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, ফাজরি বিয়াসাকাল হাজার। মূসা, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি দ্বারা যে সাদা চকচকে পাথর দেখতেছো, ওই পাথরের উপরে একটু আঘাত করো। পাথরের উপরে আঘাত করলেন, পাথর বিদীর্ণ হয়ে গেল, 2 ভাগে বিভক্ত হয়ে গেল। দেখলেন ওই পাথরের মধ্যে একটা কীট, একটা পোকা। ওই পাথরের মধ্যে কোনো জানালা নাই, ছিদ্র নাই, এমন একটা পাথরের ভিতরে একটা পোকার সামনে রকমারি খাদ্য পড়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ বড় আশ্চর্য হয়ে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, তুমি কেমন রাজ্জাক! এই পাথরের মধ্যে সুরক্ষিত স্থানে একটা কীট, তার সামনে রকমারি খাদ্য। আল্লাহ রাব্বুল আলামিন ওই পোকাটার জবান খুলে দিয়েছে। এবার পোকা বলতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। পোকা ডাক দিয়ে বলে, সুবহানা মান ইয়ারানি, ওই মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, যে আল্লাহ সদা সর্বদা আমারে দেখে। ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করি,
যে আল্লাহ আমার রিজিক দান করে থাকে, ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। ওয়ায়াজকুরুনি ওয়ালা ইয়ানসানি, যেমন আল্লাহ আমার সদা সর্বদা স্মরণ করে, এক মুহূর্তের জন্য ভরে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, রিজিকের পেছনে দৌড়ানো লাগবে না। যার জন্য যতটুকু রিজিক বরাদ্দ আছে ও রিজিক চলেই আসবে। অতএব আল্লাহ বলছেন, বান্দারে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি জিন ইনসান কি একমাত্র আমার দাসত্ব গোলামির জন্য সৃষ্টি করেছি। তোমার জীবনটা আমার বিধান নবীর তরিকা মোতাবেক পরিচালনা করো। আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের দায়িত্ব গ্রহণ করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হায়াতে তাইয়্যিবার এক নম্বর ব্যাখ্যা হলো আতাহুল্লাহু রিজকান হালাল। আল্লাহ রাব্বুল আলামিন যারা সুন্নতে জিন্দেগি গঠন করবে, প্রতিটি কাজে নবীর আদর্শ রয়েছে। বিছানায় যাওয়া থেকে আবার বিছানায় যাওয়া পর্যন্ত প্রত্যেকটি কাজে নবীর আদর্শ আছে। আমরা তো সরাসরি যে খাওয়ার পরে ঘুমাই যাই, না না না। ও মুসলমান, বিছানায় যাওয়ার আগে নবীজির আমল ছিল ওযু করে পবিত্রতা অর্জন করে ইদা যাহাবা ইলা ফিরাশি ফাকরা আল মুআফফিজাত। নবীজি যখন বিছানায় যেতেন মুআফফিজাতের আমল করতেন। বুখারীর হাদিস। মুআফফিজাত মানে বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। পর্দার আড়ালের মায়েরা অন্তরের কান দিয়ে আমলগুলি শুনবো, নিজেরা আমল করব, বাচ্চাদেরকেও আমল শেখাবো। আল্লাহর পয়গম্বর বিসমিল্লাহ সহকারে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়তেন। ফায়দা কি হবে পড়লে? মুসলমান, হাদিসের মধ্যে ইয়াকফিকা মিন কুল্লি শাইইন, সর্বপ্রকার অনিষ্টকর ক্ষতি থেকে হেফাজত করবে কে? জোরে বলুন কে? আরো জোরে বলতে হবে, কে হেফাজত করবে? ওই মালিক আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। জিনের ক্ষতি, মানুষের ক্ষতি, সর্বপ্রকার ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করবে। আমার বাবাজিরা, ওই রাত্রিরে যদি ওই ব্যক্তির মৃত্যু হয়ে যায়, তবে মাতা শহীদা, ওযু করে পবিত্রতা অর্জন করে যেহেতু ঘুমাইছে, আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যু দান করবে। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বাবু মুহাম্মদ কাইবা মাদনিজ বতুরা। আজ আমরা কোথায়? নবীর আদর্শ কোথায়? নবীর আদর্শ ভালো লাগে না। এক শ্রেণীর মানুষ বলে, হুজুর সুন্নত রাখেন, ফরজ আর ওয়াজিব মানলেই তো যথেষ্ট, সুন্নত না মানলে কোনো অসুবিধা নাই। ও মুসলমান, আমাদের করাচির হযরত হাকিম আক্তার সাহেব কুদ্দিসা সিররু, উনি বেশিরভাগ ওয়াজে বলতেন এই কথাটা, ও আল্লাহর বান্দা, অনেক সময় দেখা যায় 10 টাকা বস্তুর দাম আছে, 2 লক্ষ টাকা দামের মোটরসাইকেল, শুধুমাত্র 10 টাকা দামের ভোল্টিউবটা নষ্ট হয়ে গেছে, গাড়িটা পাঞ্চার হয়ে গেছে। আমার বাবাজিরা, ওই 10 টাকা দামের ভোল্টিউবের অভাবে 2 লক্ষ টাকা দামের হিরো হোন্ডা এই জাতীয় মানে পাঁচাল, এই জাতীয় দামি মোটরসাইকেল ওয়াকিজু হয়ে যায় শুধু 10 টাকার ভোল্টিউবের অভাবে। কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার আপনার হায়াতের গাড়িটা পুলসিরাতে যেয়ে না জানি সুন্নতের অভাবে একটা মুস্তাহাবের আমল তরক করার কারণে আমার এই সুন্নতি গাড়িটা আটকায় যেতে পারে। এজন্য আমার মায়েরা, প্রতিটি কাজে নবীদের সুন্নত, নবীদের আদর্শ জীবনে বাস্তবায়ন করব। প্রতিটি কাজে বাচ্চাদেরকে সুন্নত শিক্ষা দেব। খাওয়ার আগে 2টি হাত ধোয়া সুন্নত। আমরা তো 1 হাত ধুই, নবীজির আদর্শ হলো 2 হাত ধুয়ে এরপরে খানা খাওয়া। খাওয়ার আগে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, যে কোনো কাজ করব বিসমিল্লাহ পড়ে নেব। মুসলমান, কাজের আগে বিসমিল্লাহ, রান্না শুরু করলো, রান্নার আগে বিসমিল্লাহ পড়লো, আল্লাহ তাআলা ওই খাদ্যটারে, রান্না বান্নার বস্তুটারে আল্লাহ
জিনের কুদৃষ্টি থেকে আল্লাহ হেফাজত করবে। রান্না করার পরে খানা পরিবেশনের সময় বিসমিল্লাহ আমলটা করে নিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই খাদ্যের মধ্যে বরকত দিয়ে দেবে। আবার বাবাজিরা, হায়াতে তাইয়্যিবার 1 নম্বর ব্যাখ্যা হলো হালাল রুজি দান করবে। নাম্বার 2, আতাহুল্লাহু বারাকা ফির রিজকি, আল্লাহ রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেবে। অনেকের বরকত বুঝে আসে না। হুজুর বরকত আবার কি জিনিস? একটা বুখারী শরীফের হাদিস দ্বারা দৃষ্টান্ত দিই, বরকতের দৃষ্টান্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর সামনে ক্ষুধার্ত অবস্থায় বেহুশ হয়ে পড়ে আছেন। ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে দিয়ে অতিবাহিত হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে একটা আয়াত জিজ্ঞেস করলেন, ফাস্তাকরাতুহু আয়াতান। আবু হুরায়রাকে দেখি একটি আয়াত জিজ্ঞাসা করলেন। আবু হুরায়রা আয়াতের ব্যাখ্যা বুঝাই দিয়ে চলে গেলেন। একটু পরে ওমর আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলাকেও একটি আয়াতের ব্যাখ্যা জানতে ছিলেন তিনার কাছে, তিনিও বুঝাই দিয়ে চলে গেলেন। আবু হুরায়রার মনের অবস্থা কেউ বুঝতে পারে নাই। মূলত আবু হুরায়রার ইরাদা হলো ওনারা আমার চেহারার দিকে তাকায়ে হয়তো একটু বাড়িতে নিয়ে যেয়ে আপ্যায়ন করবে। আমার বন্ধুগণ, 2 সাহাবা চলে গেল। ইতিমধ্যে ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদারাসি। আবু হুরায়রা বলেন, আল্লাহর পয়গম্বর আমার মাথার নিকট আসলেন। ফাকাল কুম ইয়া আবাহির, হে আবু হুরায়রা দাঁড়াও। আবু হুরায়রা আওয়াজ শুনে দেখেন বিশ্ব নবী ইমামুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা বলেন, ফাআখাযা ইয়াদি, আল্লাহ নবী আমার হাতটা ধরলেন। ফাআকাবানি, আমারে দাঁড় করালেন। দাঁড় করায় বললেন, ইমশি ভাই চলো। আবু হুরায়রা হাঁটতে পারতেছেন না, হাঁটতেও কষ্ট হচ্ছে। 1 দিন 2 দিন 3 দিন না খাওয়া মানুষ কত না কষ্ট হয়। আস্তে আস্তে নবীজির হুজরা শরীফে গেলেন। ইতিমধ্যে 1 পেয়ালা দুধ আসলো, হাদিয়ার দুধ 1 পেয়ালা আসলো। আল্লাহ নবী দুধের পেয়ালা দেখে দেখার সাথে সাথে বললেন, উদুনি আসহাবাস সুফা, যাও আসহাবে সুফা আমার সাহাবায়ে কেরামকে ডেকে নিয়ে আসো, তারা তো না খাওয়া। দুধ হলো 1 পেয়ালা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আসহাবে সুফাকে ডাকবেন শুনি আবু হুরায়রার মাথা নষ্ট। চিন্তা করলেন আজকে আর কপালে খাবার টাবার নাই। বুঝেছি, হ্যাঁ, এই আসহাবে সুফার সংখ্যা যখন একবারে কম থাকতো 70 জন সাহাবা, ঊর্ধ্বে 400 সাহাবা মসজিদে নববীর বারান্দায় পড়ে থাকতেন, গরিব শ্রেণীর সাহাবা। হযরত আবু হুরায়রা গেলেন, নবীজি বলেছেন ডাকতে। আল্লাহর পয়গম্বরের কথা শুনে ডাকতে গেলেন। আমার বাবাজিরা যে বললেন, আল্লাহর পয়গম্বর আপনাদেরকে ডাকতেছে। সাহাবায়ে কেরাম একে একে সব নবীর দরবারে চলে আসলো। আল্লাহর পয়গম্বর দুধের পেয়ালাটা হাতে নিলেন আর আঙ্গুল মুবারকটা দুধের মধ্যে ডুবায়ে শুধু বললেন, আল্লাহুম্মা বারিক ফি, আল্লাহ এই দুধের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহু আকবার। এমন বরকত হলো সমস্ত সাহাবায়ে কেরাম ধরে নিন, যদি অর্ধেক ধরা হয় 200 সাহাবা, 200 সাহাবা সকলেই তৃপ্তি সহকারে দুধ পান করলেন। এরপরে নবীজি বললেন, ও আবু হুরায়রা, সমস্ত আজওয়াজে মুতাহারাত ক্ষুধার্ত, পেয়ালাটা একটু ভিতরে দিয়ে দাও। পেয়ালা ভিতরে দিয়ে দিলেন। বিবিরা সকলেই পান করলেন তৃপ্তি সহকারে। পান করার পরে পেয়ালা আবারও পাঠাই দিলেন। আবু হুরায়রা বলেন, আমি পেয়ালার দিকে তাকিয়ে দেখি 1 বিন্দু পরিমাণ দুধ কমে না। আল্লাহু আকবার। এর নাম হলো বারাকা। মুসলমান, এত নবীদের মুজিজা ছিল। আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির জিন্দেগিতে অল্প খানার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয়। ও মুসলমান, হযরত আবু হুরায়রা বলেন, এরপরে আল্লাহর পয়গম্বর পান করলেন, আমারে দিলেন, আমরাও তৃপ্তি সহকারে পান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার পুরুষ মহিলা তার জিন্দেগিতে দ্বিতীয় নিয়ামত দান করবে, আল্লাহর সংসারে বরকত দেবে। ইনকাম যদিও কম, ওই অল্প টাকার মধ্যে বরকত দেওয়ার মালিক কে? জোরে বল কে?
মুসলমান, বরকত দেওয়ার মালিক হলেন মহান আল্লাহ। আল্লাহ তো অসম্ভবকে সম্ভব করতে আল্লাহর সময় লাগে না। ইদা আরাদাল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোন বস্তুর ইরাদা করেন, কোন বলতে দেরি, ওটার হতে দেরি হয় না। ও মুসলমান, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম শুনেছি, যার নামে এখনো পর্যন্ত কুতুব মিনার ভারতবর্ষে অবস্থিত। ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বাচ্চাটারে মক্তবে ভর্তি করেছে, আর উস্তাদকে বলে এসেছেন, হুজুর আমার ছেলেটারে আপনার কাছে দিয়ে গেলাম, একটু মানুষের মতো মানুষ বানাবেন হুজুর, খাওয়ার টাইম হলে তার ছুটি দেবেন, বাড়ির বাসা থেকে নাস্তা করে যাবে। আমার বাবাজিরা, উস্তাদ নাস্তার সময় যখন হয়ে যায়, কুতুবউদ্দিনের ছেড়ে দেয়, কুতুবউদ্দিন বাসায় আসে। মা কেমন মা চিন্তা করেন, বাচ্চা 5-6 বছরের বাচ্চা বাসায় আসার সাথে সাথে মা বলেন, বাবা যাও ওযু করো, 2 রাকাত নামাজ পড়ে নাও, খাওয়ানোর মালিক তোমার আল্লাহ, আল্লাহর কাছে একটু রিজিক চাও, আল্লাহ হয়তো রিজিকের ফয়সালা করে দেবে। ওই ছোট্ট কচি বাচ্চা 2 রাকাত নামাজ পড়ে 2 হাত উঁচু করে আল্লাহর কাছে রিজিক চাই, মাবুদ গো বড় ক্ষুধার্ত, ক্ষুধা লেগেছে, আল্লাহ তুমি খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দাও। আমার বাবাজিরা, এইভাবে যখন চক্ষু বন্ধ করে দোয়া করতে থাকে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা গরম রুটি, হালুয়া, পোনা গোশ রুটির মধ্যে পেঁচায়ে সুন্দর মধ্যে যাই নামাজের তলে রেখে যায়। বাচ্চা দোয়া শেষ করে চিন্তা করে, আরে আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহই তো খাওয়ার ব্যবস্থা করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে লেখাপড়া চলতেছে। একদিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি তার নানা বাড়ি থেকে সংবাদ আসলো যে নানা নানি উবায়ে অসুস্থ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির তার মা জানতে পারলো বাবা মা অসুস্থ, ছেলেটারে মক্তবে রেখে এবারে তিনি বাবা মা দেখার জন্য চলে গেলেন পার্শ্ববর্তী এলাকা। মনে মনে ইচ্ছা করেছেন ওখান থেকে ঘুরে এসে বাচ্চারে মক্তব থেকে নিয়ে যাবে, কিন্তু ওখানে যে একটু দেরি হয়ে গেছে। এবারে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা টেনশনে পড়ে গেছে, মাবুদ গো আল্লাহ, আজকে আমার কুতুবউদ্দিন এসে যদি খানা না পায়, আল্লাহ তার ইকিনটা নষ্ট হয়ে যাবে। আসতেছে আর দোয়া করতেছে, মালিক আমার কুতুবউদ্দিন বাড়িতে এসে যদি খাবার না পায়, তার ইকিন নষ্ট হয়ে যাবে। আল্লাহ আজকে তো রুটি বানাই আসতে পারি নাই, অন্য দিন তো রুটি যাই নামাজের তলে রেখে দিতাম, আজকে আল্লাহ তুমি গাইবি খানার ব্যবস্থা করে দিও, জোরে বলুন সুবহানাল্লাহ। গাইবি রিজিক আল্লাহ দিতে পারে কিনা, জোরে বলুন পারে কিনা। মুসলমান, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বাসায় আসলো, এসে দেখি কুতুবউদ্দিন বখতিয়ার সুন্দর মতে আরামে ঘুমাচ্ছে বিছানায়। আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা আরামে ঘুমাচ্ছে। মা বেচারি এসে মাথার কাছে বসে আস্তে আস্তে আদর করতেছে বাচ্চার ঘুম ভাঙানোর জন্য। বাচ্চা চোখ মেলেছে, তাকায় দেখে মাশাআল্লাহ চেহারা খুব অত্যন্ত উজ্জ্বল, মনে হচ্ছে আমার মনি বুঝি কিছু খাইছে। বলছে, বাবারে আমি তো চলে গেছিলাম তোমার নানা বাড়িতে, খানা পিনার ইন্তেজাম কি হয়েছে মনি? আল্লাহু আকবার। কুতুবউদ্দিন বলে, আম্মু অন্যদিন যে রুটির ইন্তেজাম হয় মা, আজকে কিন্তু ভিন্ন রুটির ইন্তেজাম হয়েছে মা। এত সুস্বাদু রুটি আর এত সুস্বাদু গোশ আমি জীবনেও খাই না। আল্লাহু আকবার। নাম হয়েছে হিন্দি ভাষায় কাকি, মানে হলো রুটিওয়ালা। কাকি মানে রুটিওয়ালা। ওই দিন থেকে নাম হয়ে গেছে
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ও মুসলমান, এই আমানত চাঁদের তার হাকিকত মালিকে হার সাইফুদাত। আরে সবকিছু করার মালিক তো মহান আল্লাহ। এজন্য ভাইরা আজকে এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করব, নিজেদের বাচ্চাদেরকে আল্লাহমুখী করব। সবকিছু তাদের জীবনটা ছোটবেলায় থেকে যে বাচ্চাটাকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করা হয়, যে বাচ্চাটাকে নুরানি মাদ্রাসায় পড়ানো হয়, যে বাচ্চাটাকে কোনো দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করা হয়, ওই বাচ্চা আর বিপদগামী হয় না। ডক্টর ইকবাল রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে এসেছে, উনি যখন লন্ডনে পিএইচডি করতে গেলেন, লন্ডনে পিএইচডি করতে যে দেখে সাথীরাও অনেকে দাড়ি কেটে ফেলেছে, অনেকে নামাজের কোনো ধার ধারে না। ডক্টর ইকবালের জীবনের কোনো পরিবর্তন নাই। আল্লাহর বান্দা নামাজ পড়েন, সুন্দর সুন্নতি দাড়ি, তার লোকজন বলতেছে, ওরে ডক্টর ইকবাল, তুইও পিএইচডি করছিস, আমরাও পিএইচডি করি, দেখ লন্ডনে এসে আমাদের পোশাক তো লন্ডনী কায়দায় হলো, তোর কেন পরিবর্তন আসে না? ডক্টর ইকবাল বলেন, সুরমা মেরে আঁখু কা খাকে মদিনাতুর রাসূল। ও আমার সাথী ভাইরা, আমার মা ছোট্টবেলায় মক্তবের হুজুরের কাছে যে তিনি শিক্ষা দিয়েছিল, ওই মক্তবের উস্তাদ যে কোরআনের শিক্ষা আমার দিয়েছে, ওই শিক্ষা আমার কলবে মজবুত হয়ে বসে গেছে। ওই সুন্নত ছাড়তে পারি না, আমার জীবন চলে গেল সুন্নত ছাড়বো না। আল্লাহু আকবার। ও মুসলমান, কোন ব্যক্তি কোন দিনওয়ালা দিনদার ব্যক্তি দিন ছাড়তে তার কষ্ট হবে, জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি না। কি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, নাম্বার 3, তৃতীয় নম্বর, ইউফিকুল্লাহু তাআতা। যে ব্যক্তি ঈমান এবং নেক আমল করবে, আল্লাহ তাআলা ইবাদত বندگির তৌফিক তাকে দান করবে। তার জিন্দেগীর মধ্যে ইবাদত বندگি করার তৌফিক আল্লাহ তাআলা দান করবে। ওয়া আতাহুল্লাহু তামানিয়াতা ফিল কলবি। চতুর্থ নম্বর, তার কলবের মধ্যে আল্লাহ শান্তি দিয়ে দেবে। ইবাদতের মধ্যে শান্তি, জিকিরের মধ্যে শান্তি, কোরআন তেলাওয়াতের মধ্যে শান্তি, শান্তি আর শান্তি অনুভব করবে। নাম্বার 4, ইস্তিগনা আনিল খালকি। চতুর্থ নম্বর হলো আল্লাহ তাআলা মানুষ থেকে তাকে মুকাফিকহীন করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমার ভাইরা, আমাদের বাকি জীবনটা পুরা ঈমান আমল মোতাবেক, পুরা দ্বীন মোতাবেক জীবন পরিচালনা করব।